ঋণের সুদ বাবদ সরকারের ব্যয়ের বোঝা ক্রমেই স্ফীত হয়ে উঠছে। একসময় সরকারের পরিচালন ব্যয়ের 30%-এরও কম অর্থ ব্যয় হতো ঋণের সুদ পরিশোধে, কিন্তু চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 3 মাসে পরিচালন ব্যয়ের অর্ধেকের বেশি অর্থ ব্যয় করতে হয়েছে এ খাতে। অর্থ মন্ত্রণালয়ের প্রক্ষেপণ অনুসারে চলতি অর্থ বছরে সরকারকে সবচেয়ে বেশি ঋণ পরিশোধ করতে হবে। সামনের দিনগুলোয় এই ঋণ ও সুদ পরিশোধের চাপ আরও তীব্র হয়ে ওঠার শঙ্কা রয়েছে। অন্যদিকে অপর্যাপ্ত রাজস্ব আহরণ পরিস্থিতিকে আরও সঙ্গীন করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই অবস্থায় সরকারকে ব্যয় কমানোর পাশাপাশি রাজস্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ফিসক্যাল প্রতিবেদনের তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে সরকারের পরিচালন খাতে ব্যয় হয়েছে 82,568 কোটি টাকা। এর মধ্যে সুদ পরিশোধেই সবচেয়ে বেশি 51% বা 42,388 কোটি টাকা ব্যয় হয়েছে, যেখানে গত অর্থ বছরের একই সময় ব্যয় হয়েছিল পরিচালন ব্যয়ের 27.9%। এর মধ্যে স্থানীয় ঋণের সুদ পরিশোধে 39,252 কোটি টাকা ও বিদেশি ঋণের সুদ পরিশোধে 3,136 কোটি টাকা ব্যয় হয়েছে। মাসে গড়ে সুদ পরিশোধে ব্যয় হয়েছে 14,129 কোটি টাকা। বাকি 9 মাসে এ হারে সুদ পরিশোধ করা হলে অর্থ বছর শেষে এ পরিমাণ দাঁড়াবে প্রায় 1,70,000 কোটি টাকায়। যদিও এ খাতে চলতি অর্থ বছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে 1,13,500 কোটি টাকা। এদিকে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে উন্নয়ন খাতে সরকার 10,561 কোটি টাকা ব্যয় করেছে, যা এ খাতে মোট বরাদ্দের 3.75%। সুদ পরিশোধের পর চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে পরিচালন ব্যয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি শিক্ষা খাতে 10,933 কোটি টাকা ও সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ 9,467 কোটি টাকা ব্যয় হয়েছে। সুদ বাবদ ব্যয় বেড়ে যাওয়ার কারণে এ সময়ে সরকারকে সামাজিক অবকাঠামো খাতে তুলনামূলক কম ব্যয় করতে হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে খাতটিতে 20% অর্থ ব্যয় হয়েছে, যেখানে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে 24.6%। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর মুস্তফা কে মুজেরি বণিক বার্তাকে বলেন, অতীতের দায় ও চলতি ব্যয় নির্বাহ করতেই আমাদের আয়ের সিংহভাগ ব্যয় হয়ে যাচ্ছে। এ কারণে উন্নয়ন খাতে ব্যয় বাড়ানো সম্ভব হচ্ছে না, যেটি আমাদের প্রবৃদ্ধির জন্য সহায়ক। এতে ভবিষ্যতে সামনে এগিয়ে যাওয়ার পথটা সচল করার ক্ষেত্রে আমরা ব্যর্থ হচ্ছি। এটি নিঃসন্দেহে উদ্বেগের কারণ। অন্যদিকে আমাদের রাজস্ব আয়ও বেশ কম। তাছাড়া উন্নয়ন সহযোগী যারা রয়েছে তাদের কাছ থেকে খুব একটা অর্থ ছাড় হচ্ছে না। সবকিছু মিলিয়ে দেশের অর্থনীতি সহসাই সচল হচ্ছে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উন্নয়ন ব্যয় না বাড়ালে অর্থনীতি সচল হবে না, বেসরকারি খাতের বিনিয়োগ সহসা সচল হবে না এবং বৈদেশিক বিনিয়োগও আসবে না। এখন দেখার বিষয় হচ্ছে সরকার কত দ্রুত এই স্থবিরতা দূর করতে সক্ষম হয় এবং অর্থনীতির গতিপথটা কত দ্রুত অগ্রগতি অর্জন করতে পারে। কিন্তু এখন পর্যন্ত এটি করা সম্ভব হয়নি, যা উদ্বেগের বিষয়। এতে আমাদের প্রবৃদ্ধি ও অর্থনীতি বাধাগ্রস্ত হচ্ছে এবং আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। গত কয়েক অর্থ বছরে সরকারের পরিচালন ও সুদ ব্যয়ের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, এর আগে কখনোই এ খাতে এত বেশি অর্থ ব্যয় করতে হয়নি। সর্বশেষ সমাপ্ত 2023-24 অর্থ বছরে 4,05,446 কোটি টাকা পরিচালন ব্যয়ের বিপরীতে 28.30% বা 1,14,756 কোটি টাকা সুদ পরিশোধে ব্যয় হয়েছে। এর আগের অর্থ বছরে সরকারের পরিচালন ব্যয় হয়েছিল 3,61,021 কোটি টাকা এবং সুদ বাবদ ব্যয় হয় 83,944 কোটি টাকা, যা মোট পরিচালন ব্যয়ের 23.30%। 2021-22 অর্থ বছরে 3,09,372 কোটি টাকা পরিচালন ব্যয়ের বিপরীতে সরকার 70,283 কোটি টাকা বা 22.70% অর্থ সুদ পরিশোধে ব্যয় করে।
কোভিডের সময় 2020-21 অর্থ বছরে মোট 2,83,544 কোটি টাকা পরিচালন ব্যয়ের মধ্যে 70,587 কোটি টাকা বা 24.90% অর্থ সুদ বাবদ ব্যয় হয়। সুদ বাবদ সরকারের ব্যয় বেড়ে যাওয়ার অন্যতম কারণ দেশে ট্রেজারি বিল বন্ডের সুদ হার বেড়ে যাওয়া এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। দেশের ব্যাংক খাতে তারল্য সংকটের প্রভাবে 3 বছর ধরেই ঋণের সুদ হারের পাশাপাশি ট্রেজারি বিল বন্ডের সুদ হার বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2021 সালের ডিসেম্বরে 91 দিন মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদ হার ছিল 2.36%। ধারাবাহিকভাবে বেড়ে গত নভেম্বরে এ বিলের সুদ হার 11.70% পর্যন্ত ওঠে। সেই হিসেবে সবচেয়ে কম মেয়াদি এ বিলের সুদ হার বেড়েছে 396% বা প্রায় 5 গুণ। 182 দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদ হার 272%-এরও বেশি বেড়েছে। 2021 সালের ডিসেম্বরে এ ট্রেজারি বিলের গড় সুদ হার ছিল 3.19%। নভেম্বরে 6 মাস মেয়াদি বিলের সুদ হার 11.89% পর্যন্ত ওঠে। 1 বছর বা 364 দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদ হার বেড়েছে 249%। 2021 সালের ডিসেম্বরে সর্বোচ্চ মেয়াদের এ বিলের সুদ হার 3.44% থাকলেও তা এখন 12%-এ উন্নীত হয়েছে। ট্রেজারি বিলের মতোই সুদ হার 4-5 গুণ বেড়েছে ট্রেজারি বন্ডের। গতকাল 2 বছর মেয়াদি বন্ডের সুদ হার ছিল 12.29%। আর 3 বছর মেয়াদি বন্ডের সুদ হার 13.19% পর্যন্ত উঠেছে। আরও বেশি মেয়াদি বন্ডের সুদ হার ছুঁয়েছে প্রায় 14%। যদিও 3 বছর আগে 2021 সালের জানুয়ারিতে সর্বোচ্চ মেয়াদি বন্ডের সুদ হার 6%-এও সীমাবদ্ধ ছিল। অর্থনীতিবিদরা বলছেন সরকার নিজেই ঋণের দুষ্টচক্রে আটকে গেছে। গত বছর কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিয়েছিল। এখন সেটি বন্ধ হওয়ায় ট্রেজারি বিলের সুদ হার এতটা উচ্চতায় উঠে গেছে। উচ্চ সুদের এই ঋণ পরিশোধ করতে গিয়ে সরকারের অর্থ সংকট আরও তীব্র হবে। তখন আরও বেশি সুদে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে হবে। একদিকে সরকারের সুদ পরিশোধের ব্যয় বাড়ছে, অন্যদিকে কাঙ্ক্ষিত হারে আদায় হচ্ছে না রাজস্ব। চলতি অর্থ বছরে 5,41,002 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। এর মধ্যে প্রথম 3 মাসে আদায় হয়েছে 1,12 কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার 18.5%। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের চলতি অর্থ বছরের বাজেটের আকার কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য অর্থ বছরে প্রায় 50,000 কোটি টাকার মতো বাজেট কমানো হলেও এবার সেটি 30,000 কোটি টাকা কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাম্প্রতিক বন্যা ও জুলাই-আগস্টের আন্দোলনের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটির জন্য সরকারের বাড়তি অর্থ ব্যয় হবে। পাশাপাশি সুদ বাবদ সরকারের ব্যয় বাড়বে। এসব কারণে এবার বাজেটের আকার খুব বেশি কমানো সম্ভব হবে না বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।